নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সকলে কেমন আছেন? আশা করি আপনি সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে প্রায় সকাল 7টার মতন। বুঝতে পারছেন কি টপিকের উপর আজকে ভিডিওটি হতে চলেছে। আমি তো নানান ধরনের প্রতিদিনই কথাবার্তা বলতে থাকি আপনাদের সাথে, তো বিশেষ করে মেয়েটা নিয়ে বা আমার টুকিটাকি কাজকর্ম সম্বন্ধে। আজকে টপিকটা একটু চেঞ্জ করলাম। আমরা হাউসওয়াইফদের নানান ধরনের যে কাজকর্ম হয় তার জন্য আমরা অনেক সময় ক্লান্তি বোধ করি, মন মেজাজও ঠিকঠাক থাকে না। কীভাবে আমরা পজিটিভ এনার্জি নিয়ে আসতে পারি, ঠিক এইরকম কয়েকটি বিষয়ের উপরেই আজকে আলোকপাত করব। তো চলুন ভিডিওটি আজ এখান থেকে শুরু করা যাক, আর আপনাদের সাথে শেয়ার করি ঠিক কোন কোন টপিকগুলো আমরা মেনে চললে আমাদের কিন্তু পজিটিভ এনার্জি আসবে। বেশ কিছু পয়েন্ট আপনার সাথে আলোচনা করব। যেমন প্রথম পয়েন্টে আসা যাক। প্রথমেই কিন্তু আমাদের নিজেদের শরীরকে সুস্থ রাখতে হবে। নানানভাবে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি, যেমন নানান ধরনের এক্সারসাইজ করে এবং হেলদি খাবার খেয়ে হাসি খুশি থেকে শরীর ও মনকে অবশ্যই সুস্থ রাখা দরকার। তবে হাসিটা কিন্তু পুরোপুরি নিজের মন থেকে আনতে হবে, যে লোক দেখানো হাসি হাসলে হবে না। আমাদের এমন কিছু কাজকর্মের মধ্যে দিয়ে থাকতে হবে যাতে সবসময় আমাদের নিজের মনকে সুস্থ রাখতে পারি, এবং হেলদি খাবার দাবার আমাদেরকে খেতে হবে যাতে আমরা সুস্থ থাকলে আমাদের পরিবারের লোকজনদেরকে সুস্থ রাখতে পারি। তাই সেক্ষেত্রে আমাদের কিন্তু পজিটিভ যে এনার্জিগুলো অবশ্যই থাকা দরকার, আর তার জন্য কিন্তু আমাদেরই নানানভাবে কৌশল অবলম্বন করতে হবে। আজকে রান্নার মধ্যে করে নিচ্ছি সজনে ডাঁটা, যেহেতু ঢাকা কাটি পড়লে আর সজনে ডাঁটা খাওয়াটা সম্ভব হবে না, একদমই পাকা পাকা মতন হয়েই যাচ্ছে। আর একটা দিন হবে এইরকম গাছে রেখে মোটামুটি সমস্ত ডাঁটাই পেরে নেওয়া হয়েছে। আর আজকে করব মাছ, আর কালকে রাতে কিছু ছোলার ডাল ভিজিয়েছিলাম, সেখান থেকেই বেশ কয়েকটি ছোটো ছোটো করে ডালের বড়া করে নিয়েছি। ডালের বড়াগুলো ঘুরতে ফিরতে মেয়েটা এসে চাইলো, আর খেতে খেতে দেখলাম 4-5টাও খেয়েই নিয়েছে। একদম কম পরিমাণে করেছিলাম, ভেবেছিলাম যে শুধুমাত্র এটা দিয়ে টক করব। তো যাই হোক, এই 5 পিস পড়ে আছে, 5 পিসটা দিয়ে ওকে একটু টক করে দেবো। তবে ভাজাটা তো খেলো, টকটা খাবে কি ঠিক বলতে পারছি না। তো এদিকে আমি কাজকর্ম করতে থাকি আর আপনাদের সাথে নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্ট হলো ঘুম। আমাদের হাউসওয়াইফদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমের একান্তই দরকার, কারণ ক্লান্তি কাটানোর জন্য মিনিমাম 7 ঘন্টা অবশ্যই, সকাল বা রাত 2 মিলিয়েই বলছি, রাতেই বলুন বা দুপুরেই বলুন, মিনিমাম দুটো মিলিয়ে কিন্তু 7 ঘন্টা অবশ্যই ঘুমের প্রয়োজন। যথেষ্ট পরিমাণে ঘুম না হলে কিন্তু একটা শরীরে ক্লান্তি আসেই, আর রাতের ঘুমটা বিশেষ করে খুবই প্রয়োজন। তা না হলে আলসেমি আসবে, এনার্জি লস হবে, যার জন্য কিন্তু ঘুম থেকে রাতে যখন ঘুমাবো না ঠিকঠাকভাবে ঘুম হলে সকালে যে ঘুম থেকে উঠবো তখনই কিন্তু আলসেমি ভাবতে থাকবে, কোনো কিছু কাজ করতে ইচ্ছা করবে না, বা মাথা যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে জল পড়ে, এই সমস্ত কিছু অনেক টাইমে হয়েই থাকে। এখানে ছোটো মেয়েটার জন্য রান্না বসিয়ে দিচ্ছি। এখানে ওর জন্য নিয়ে নিলাম একটু মিষ্টি কুমড়ো, গাজর, আর নিয়েছি বিনস। এছাড়াও নিচ্ছি তো শাক তো প্রতিদিন ওর মেনুতে আমি রেখেই থাকি, যেমন আজকে নিয়ে নিয়েছি কলমি শাক। তো রান্না বান্নাগুলো করে নিই, এরপর চলে যাই নেক্সট পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট, নেগেটিভ ভাবনা বা নেগেটিভ লোকজনের থেকে দূরে থাকা। আমরা সিরিয়াল দেখি বা ইউটিউব দেখি, যখন যেই বিনোদনটাই আমরা দেখি না কেন সবসময় চেষ্টা করব পজিটিভ জিনিস দেখা। সিরিয়ালে বেশিরভাগ কি হয়, নানান ধরনের দ্বন্দ্ব এবং পরকীয়ার ভাবটা একটু বেশি দেখায়। তো আমরা তো এই সমস্ত কিছু দেখলে অবশ্যই আমাদের বাচ্চা কাচ্চাও তার সাথে সাথে দেখবে, আর তাতে কি কোনো সুফল পাওয়া যাবে? তার চেয়ে এমন জিনিস দেখি, ধরুন কোনো পজিটিভ ভিডিও দেখি, বা এই যে নানান ধরনের ব্লগ বা নানান ধরনের কাজকর্মের ভিডিও, নানান ধরনের যে সেগুলো থেকে আমরা নানান ধরনের শিক্ষা পেতে পারি, নানান ধরনের পজিটিভ চিন্তাভাবনা আমাদের মনে আসতে পারে, নানান ধরনের এনার্জি আসতে পারে। এই সমস্তই কথাবার্তা বা এই ধরনের ভিডিও অবশ্যই দেখবেন, এবং যে সমস্ত ভিডিও থেকে নানান ধরনের শিক্ষা আমরা পেতেই পারি। এখানে কিছুটা পরিমাণে ছোলার ডাল আজকে আবারও ভিজিয়ে রাখছি। ভাবলাম মেয়েটা যখন খেতে ভালোবাসলো, ওই বেশ ভালো রকমভাবেই খাচ্ছে, আর সেক্ষেত্রে আমরাও একটু খাবো। একটু বেশি পরিমাণে, এই 1 কাপ পরিমাণে ভিজিয়ে রাখলাম, কালকে আরেকটু বড়া করে দেবো ওকে। তো চলুন চলে যাই পরবর্তী আলোচনায়। এবার নেক্সট পয়েন্টে চলে আসি, নেগেটিভ ভাবনা বা নেগেটিভ লোকজনের থেকে দূরে থাকা।
নেগেটিভ লোকজনদের থেকে তো অবশ্যই দূরে থাকতে হবে, যারা ধরুন আপনাদের নিয়ে নানান ধরনের সবসময় নেগেটিভ কথাবার্তা বলে এবং নিজেরাও কিন্তু নেগেটিভ কথাবার্তা একদমই বলবেন না। আর নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকাটা অবশ্যই দরকার। যেমন সিরিয়ালটা না দেখারই চেষ্টা করবেন। সিরিয়ালে তো সারাদিনই প্রায় দ্বন্দ্ব এবং নানান ধরনের পরকীয়া ছাড়া সেই রকম কিছু দেখায় না। আগে আমরা যখন ছোটোবেলায় দেখতাম তবু তখন থেকে কিন্তু কিছু নীতিমূলক শিক্ষা পাওয়া যেত, তবে এখন সিরিয়াল থেকে কিছু পাওয়া যায় বলে মনে হয় না। তবে যাই হোক, ভালো লাগলে অবশ্যই দেখবেন, কিন্তু তার সাথে সাথে এমন ভিডিও বা এমন কিছু জিনিস দেখবেন যা থেকে আপনি নিজেই মোটিভেশন হবেন, নানান ধরনের শিক্ষা পেতে পারেন এবং নানান রকম পজিটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে আসবে। আপনি ভালো থাকলেন, আপনার মধ্যে নানা রকম পজিটিভ কাজ করলে কিন্তু আপনি আপনার শিশুদের এবং আপনার পরিবারকে সুস্থ রাখবেন। এরপর বলি পরনিন্দা পরচর্চা বিষয়ে। আমার পরের টপিক হলো পরনিন্দা পরচর্চা না করা। সবার মধ্যে কিন্তু ভালো খারাপ এই দুই থাকে, তবু আমরা যেটা করি পরনিন্দা পরচর্চাটা আমরা বেশিরভাগটা করে থাকি। কারণ নিয়ে খারাপ বা কোনো রকম খারাপ আলোচনা করলে কিন্তু আমাদের মনেও ঠিক সেই রকমই কথাবার্তা ঘুরপাক খেতে থাকে। তো ভালো কিছু নিয়ে যখন আমরা আলোচনা করব তখন কিন্তু আমাদের মনটাও ঠিক সেই রকমই হয়ে থাকে। তাই কারোর বিষয়ে নেগেটিভ কথাবার্তা না বলে পজিটিভ কথাবার্তা বলতে থাকুন। এখানে আমার ক্লিনজিংয়ের কাজটা করে দিচ্ছি, আর এই যে স্প্রেটা করে রেখেছি, স্প্রেটা কিন্তু খুব ভালো রকমভাবেই কাজ হয়। এখানে শুধুমাত্র আমি আগে ভিমবার জেলটা দিয়েই আর একটু জল মিশিয়ে পরিষ্কার করতাম, তবে সেই ক্লিনের থেকে কিন্তু এখন এই যে একটু ভিনিগার মিশিয়ে নিয়েছি। আপনারা যদি পারেন তো এটা করে নেবেন, আর খুবই চকচকে করে এবং একটা যে বাজে স্মেল থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায়। ভিনিগারটা দিয়ে দিলে কিন্তু কি হবে, পোকামাকড় এবং তাছাড়া যে পিঁপড়ের উপদ্রবটা অনেকটাই কমে আর ক্লিন হয় খুব ভালো রকমভাবে এবং চকচকও করে বেশ ভালো রকম। যদিও ভিমবার দেওয়া আছে, কিন্তু ভিমবারের থেকে এই যে তার সাথে আপনারা যদি একটু মিশিয়ে নেন ভিনিগার, তাহলে কিন্তু খুবই ভালো রকমভাবেই চকচক করবে। তো যাই হোক, এরপর চলে যাই পরবর্তী পয়েন্টে। অপরিচিত মানুষদের সাথে একটু হলেও কথাবার্তা বলুন, তবে পরিচিত মানুষদের থেকে অবশ্যই দূরে যাবেন না। পরিচিত মানুষদের সাথে অবশ্যই সীমাবদ্ধ থাকুন, পরিচিত মানুষদের সাথে অবশ্যই সময় কাটান, অবশ্যই তাদের প্রায়োরিটি দিয়ে তারপরে অপরিচিত মানুষদের সাথে একটু যোগাযোগ রাখুন। তবে এখানে আপনারা বলবেন যে অপরিচিত মানুষদের সাথে কেন যোগাযোগ রাখতে বলছেন, এখানে পজিটিভ এনার্জি কী পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। আপনি যেমন পরিচিত মানুষদের সাথে কথাবার্তা বলেন, অবশ্যই তাদের সম্বন্ধে যখন কথাবার্তা বলেন সেখান থেকে যে জ্ঞান অর্জন করতে পারেন, অপরিচিত মানুষদের মধ্যে যে সমস্ত জ্ঞান আছে অবশ্যই কিন্তু সেই রকম জ্ঞানটা আপনারা পেতে পারেন। তবে হ্যাঁ, আপনি বিপরীত মানুষটার সাথে যেভাবে মিশতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই আপনার উপর নির্ভর করছে যে আপনি কেমন মানুষ চুজ করছেন তার সাথে কথাবার্তা বলার জন্য। তো এখানে মেয়েটাকে একটু পড়াটা দেখিয়ে দিলাম। ঘুম পাড়িয়ে শুধুমাত্র রান্নাঘরে গেছি, 10টা মিনিট হলো, এরই মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। শরীরটা যেহেতু ভালো নয়, সর্দি মতন করেছে, জ্বর হয়ে আছে। আর ওদেরই বা কি দোষ দেবো বলুন না, ওয়েদারের যা অবস্থা, জ্বর সর্দি হয়ে আছে। এই বড় মেয়েটার হলো, তারপরে দিচ্ছি। ওই জন্য 10 মিনিটের বেশি এমনি দিয়ে তো ঘুমাই না, আবার এখন একদমই ঘুমটা কমে গেছে। বুঝতে পারবে তুমি, কালকে যা একটা হয়েছিল, একটা বড় বিপদ। ও ঘরে ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, শুধুমাত্র কাঁধ দিয়ে আমি শুনতে পেয়েছি। বড় মেয়েটা বাইরে খাচ্ছিল, আর আমি বললাম তাহলে তুই খেয়ে নে, আমি ঘরে যাই। ঘরে আমি খালি এসেছি, হাতটা ধুয়েছি, ও তারই মধ্যে এসে দেখছি বিছানার মানে এক পাশে এইভাবে ঝুলছে। আর দেখেছি কালকে কি হয়ে গিয়েছিলাম যে কি বলবো। শুধুমাত্র মাথায় পাটা শুধুমাত্র দেখলাম একটা বালিশেতে আটকে আছে কোনো কারণে, সেই জন্য রেহাই। মাথা এবং বুক পর্যন্ত নিচটাতে ঝুলছে। আর ও একটা মানে এক ঘুম থেকে উঠবে যে একটু যে শুয়ে থাকবে তা না, সঙ্গে সঙ্গে বুকে ভর দিয়ে এগিয়ে আসবে। হামাগুড়ি ঠিকঠাক ভাবে দিতে পারে না, কিন্তু বুকে ভর দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে। 2-3 সেকেন্ডের মধ্যে এই পার থেকে ওই পার হয়ে যাবে, এমন করবে। আর এতটাই দুষ্ট না, কোনো রকম শান্ত নয়। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক, আর আপনারাও আমার সাথে থাকুন। এরই মধ্যে জামাটা চেঞ্জ করতে হলো, টয়লেট করে দিয়েছে। আর সকাল থেকে জামা কাপড়গুলো পরে আছে, ভাঁজ করা হচ্ছে না, তাই ভাবলাম ভাঁজ করে নিয়ে এই সময় ওকে একটু বসিয়ে দিলাম খেলতে। এর পরবর্তী পয়েন্টে চলে যাই। নিজের মধ্যে নানান রকম নতুনত্ব এক্সপেরিমেন্ট করো, যেমন নিজের রান্নাবান্না, কাজকর্ম, এই সমস্তর মধ্যে নতুনত্ব আনুন। যেমন রান্নাবান্না কি হবে, এই সমস্ত রান্নাবান্না আপনি যে সমস্ত জিনিস দিয়েই করেন একটু ঘুরিয়ে ফিরিয়ে করুন এবং কাজকর্মগুলো একটু চেঞ্জ করে করে করুন, দেখবেন নিজেদেরই খুব ভালো লাগবে। এর পরবর্তী পয়েন্টে আসি, নিজের যে জিনিসটা খুবই ভালো লাগে, আপনার যে জিনিসটা নিয়ে সব থেকে থাকতে ভালোবাসেন,
ধরুন আপনি গান শুনতে ভালোবাসেন বা কোনো রকম সিনেমা দেখতে ভালোবাসেন, এই সমস্ত কিছুর যা আপনার মেন ফেভারিট, যেটা শুনলে আপনার বা যেটা দেখলে আপনার মন খুবই ভালো হয়ে থাকেন, অবশ্যই সারাদিনে টাইম করে একটা বার সেই জিনিসটা দেখুন। আমাদের অনেকের হয়তো রান্না বান্না দেখলে ভালো লাগে, আবার কারোর হয়তো ব্লগিং চ্যানেলগুলো দেখলে ভালো লাগে, আবার কিছু কিছু মানুষের আছে যারা শর্ট ভিডিও দেখতে ভালোবাসি, আবার কিছু কিছু মানুষ আছে গল্পের বই পড়তে ভালোবাসি, আবার অনেকেই আছেন কি যে নানান ধরনের ঘরের কাজকর্ম করতে ভালোবাসি, ঘরের নানান ধরনের কাজকর্মের আইডিয়া কীভাবে পেতে পারি এই সমস্ত ভিডিও দেখি, বা নিজে নিজেই এক্সপেরিমেন্ট করতে পারেন। ঠিক এই সমস্তগুলোই কিন্তু আপনারা অবশ্যই করে নিতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের মনটা খুবই ভালো থাকবে এবং একটা পজিটিভ এনার্জি আসবে। সোফাটা সবসময় ঢাকা দিয়ে রাখতে হয়, আর না ঢাকা দিয়ে রাখলে খুবই ময়লা হয়। সেক্ষেত্রে এই যে কালকে ওয়াশ করবো বলে তুলেছিলাম, আর এই আজকে একটু পেতে দিচ্ছি, আজকে কেচে দিলাম। মাঝে মধ্যে একবার করে ওয়াশ করে দিই, আর না ঢাকা দিয়ে রাখলেও ঠিক হয় না। এটাতে সব সময় ওঠা নামা বসা সমস্ত কিছুই এর ওপরেই হয় আর কি। তো চলুন এরপরের নেক্সট টপিকের উপর চলে যাই। যা কিছু খারাপ হবে তার মধ্যেও ভালো কিছু খুঁজে বার করুন। এটা কিন্তু খুবই একটা ইউজফুল টিপস। আমরা সবসময় ভাবতে থাকি আমাদের সাথে এই জিনিসটা হয়েছে মানে খুবই খারাপ হয়েছে, ওটা কেন ওর সাথে হলো না, বা আমি তো ও যা কিছু করছে আমার তো আরও ভালো হবার কথা ছিল, এটা কেন হলো না, কেন আমার এটা খারাপ হলো। এই চিন্তা ভাবনাটা যদি না ভেবে আমরা যদি এটা ভাবতে থাকি যে যা কিছু হয়েছে এটার থেকেও তো আরও খারাপ হতে পারতো, সেটা না হয়ে এটাতে হয়েছে তাও ভালো, ভগবান যা করে এটা মঙ্গলের জন্য করে, এই রকম চিন্তাভাবনা যদি আমরা আমাদের মনের মধ্যে রাখতে পারি তাহলে দেখবেন সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 11:30 মতন। ওর বাবা পাশের ঘরে কাজ করছে, ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিলাম, আধ ঘন্টা ঘুমালো, আবার দেখুন উঠে পড়েছে। ঠিক মশারিটা টাঙাবো ঠিক সেই সময়। আর আজকে বড় মেয়েটারও ঘুম নেই চোখে, ওর বাবার কাছে একটু পড়তে বসেছিল। তো আজকের এই ছিল আলোচনা। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের আলোচনাটি ভালো লাগলো কি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।